সোশ্যাল অ্যাংজাইটি যে কোনো নতুন পরিস্থিতিতে গেলে কিন্তু সবারই একটু অ্যাংজাইটি, একটু নার্ভাসনেস হওয়াটাই স্বাভাবিক। কিন্তু জিনিসটা যখন একটা নরমাল পর্যায়ের বেশি চলে যায়, তখন সেটা হয়ে যায় একটা ডিসঅর্ডার। সোশ্যাল অ্যাংজাইটি বলতে তাহলে আমরা কি বুঝাই? সোশ্যাল অ্যাংজাইটি বলতে আমরা যেটা বোঝাই যে, মানুষটা অন্য জায়গায় এমনি কিন্তু তার কোনো অ্যাংজাইটি নেই। সে খুব স্বাভাবিকভাবে থাকে। অত বেশি অ্যাংশাস থাকে না। কিন্তু যেকোনো সামাজিক পরিস্থিতিতে গেলে তার হচ্ছে একটা খুব বেশি সে অ্যাংশাস ফিল করে। তার খুব বুক ধড়ফড় করতে থাকে, অস্থির লাগতে থাকে, ভয় কাজ করতে থাকে। কিসের ভয়? সবাই মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। মানুষ মনে হয় আমাকে নিয়ে কোনো নেগেটিভ জাজমেন্ট করছে। মানুষ মনে হয় আমার কোনো একটা খুঁত দেখে ফেলছে যেটা আমি চাচ্ছি না দেখুক। অর্থাৎ কিনা এক ধরনের নেগেটিভ ইভ্যালুয়েশনের ভয় কাজ করে। সেই কারণে যেটা হয় যে হয়তোবা সে নরমালি যেভাবে অন্য জায়গায় থাকে, যেভাবে কাজ করতে পারে, সেভাবে সে সামাজিক পরিস্থিতিতে থাকতে পারে না, কাজ করতে পারে না। এবং যে কারণে তার হয়তোবা বিভিন্ন রকম সামাজিক এবং প্রফেশনাল লাইফে এবং ব্যক্তিগত লাইফে প্রবলেম হয়। যেমন একজন মানুষের হয়তোবা পাবলিক স্পিকিং এ প্রবলেম আছে। সে হয়তো কোনো একটা তাকে প্রেজেন্টেশন করতে হবে। তার এই সোশ্যাল অ্যাংজাইটির কারণে সে কিন্তু এই প্রেজেন্টেশনটা অত ফ্লুয়েন্টলি করতে পারবে না। বা হয়তোবা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে তার যেতে হবে। তার সবসময় এই ফিয়ার অফ নেগেটিভ ইভ্যালুয়েশন বা মানুষ আমাকে কি বলবে বা আমি হয়তোবা ঠিকমতো কথা বলতে পারবো না। এই ধরনের ভয়ের কারণে দেখা যাবে সে হয়তোবা ওই সোশ্যাল সিচুয়েশনগুলো অ্যাভয়েড করা শুরু করে। এই কারণে তার জীবনে ডেফিনেটলি একটা ব্যাঘাত ঘটে। এখন প্রশ্ন হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কেন হয়? এর বিভিন্ন কারণ থাকতে পারে। একটা হতে পারে অন্যান্য অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। অনেক সময় দেখা যায় যে এটা জেনেটিকভাবে আসে, যে ফ্যামিলিতে কারো আছে, তার ভিতরেও এই জিনিসটা আছে। আরেকটা সেটা হলো যে কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ কিনা ব্যক্তিত্বের সমস্যা, তাদের মধ্যেও এই সোশ্যাল অ্যাংজাইটি থাকে, বিশেষ করে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, যেখানে যে একটা মানুষ সবকিছু থেকে নিজেকে অ্যাভয়েড করে। ওই একই কথা যে তার ফিয়ার অফ নেগেটিভ ইভ্যালুয়েশন বা মানুষ আমাকে পছন্দ যদি না করে তাহলে আমি তার সাথে মিশবো না, এরকম একটা জিনিস কাজ করে, সেটা থেকে করতে পারে। আরেকটা যেটা খুব কমন একটা ব্যাপার এখন, সেটা যে আমাদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সোশ্যাল একটা আইসোলেশন। যদিও আমাদের সোশ্যাল মিডিয়া বলে যে আমাদেরকে কানেক্টেড রাখে, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের আইসোলেটেড করে দিচ্ছে। আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটা ছবি আপলোড করলে আমি 100টা লাইক পাচ্ছি, অ্যাপ্রুভাল পাচ্ছি, সেখানে কিন্তু আমার কোনো অ্যাংজাইটি হচ্ছে না। কিন্তু যখন আমি একটা সামাজিক পরিস্থিতিতে যাচ্ছি, সেখানে কিন্তু আমার কিছুটা অ্যাংজাইটি ফেস করতে হচ্ছে, কিছুটা অস্বস্তি, কিছুটা ডিসকমফোর্ট আমাকে মেনে নিতে হচ্ছে। সেই ডিসকমফোর্টটাতে আমরা অভ্যস্ত হই না। আমরা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে বিশেষ করে ওই ডিসকমফোর্টটার সাথে অভ্যস্ততা হওয়া বা মেনে নেওয়ার জিনিসটা আমাদের কমে যায়। তখন আমাদের মনে হয় যে ওই সোশ্যাল সিচুয়েশনে গিয়ে অ্যাংজাইটিটা আমি কেন ফেস করবো বা ডিসকমফোর্টটা কেন ফেস করবো, আমি বাসায় আমার আরাম করে আমি আমার মোবাইলে বসে থাকি, আমি সেখানেই ইন্টারাকশন করি, সেখানে আমার অ্যাংজাইটিটা হচ্ছে না।